আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কীটা অবস্থা, আপনারা সব ভালো আছেন? আমিও মাইন কার্জি বা থামাইয়া লাইভ করা লাগে আর যে বাঁশ দিয়া আগে মানুষে জি না ফান নাই, পাওয়া যান না। ফান দোকানে তো নাই, পাওয়া গেছে, পাওয়া যান না। আগে মানুষে বাঁশ দিয়া হান্দা বানাইতে হবে। হান্দার সিফাত আমি আমাই গেছি, কোনো সময় করে হান্দা হয় আর কোনো সময় মাইকাও হয়। তো ওখানেও মাইনকার সিফাত হামাইছি। চেয়ারম্যান প্রার্থী দুজন কিন্তু আমার আপন মানুষ। একজন বিশিষ্ট সমাজসেবক, ইটালি প্রবাসী, আমার ছোটো ভাই আব্দুল সুফান, বিজনেসম্যান মানুষ। তাইনও চেয়ারম্যান এখানে, তাইনও আমার রিলেটিভ, তো রক্তর সম্পর্ক তানো লগে। আর আরও তো আমার বড় ভাই ফখরুদ্দিন কামরান সাহেব, ফখরুদ্দিন সাহেব, ফখরুদ্দিন। আরও তো আমার বড় ভাই ফখরুদ্দিন ভাই। তো তাই সাবেক মেম্বার আর সালিশ ব্যক্তিত্ব। তো তাই চেয়ারম্যানে খালাই থা। আব্দুল সুফানও আমার রিলেটিভ, মেম্বার সব আমার রিলেটিভ। আমি দুজনের প্রচারণা করতে হয়, একজনের প্রচারণা করি যদি সত্যি আর একজনে হইবা। তুমি দরজা লাগাও মিয়া, লাগবো মাথি আর অন্য জামেলা করায়। এটা চেয়ারম্যানই আলাপ আলোচনা চলে, দরজা লাগাও, মানুষে মারি দিবা আমারে। সরি, ওকে। আমার সাবেক মেম্বার ভাই ফখরুদ্দিন, তাই সালিশ ব্যক্তিত্ব আর সাবেক মেম্বারও, বাজার কমিটির কোনো একটা দায়িত্বে বর্তমানেও আছেন, আগেও আসলাম। এবং জিঙ্গাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির কোনো একটা দায়িত্বে আছেন। পরিপূর্ণ আমি অবগত নয়, তবে দায়িত্বে আছেন। বেশ যোগ্য এক মানুষ। আর অন্যদিকে তো আমার ছোটো আরব ভাই বিজনেসম্যান, তাই আব্দুল সুফান সাহেব। তো থানোরও যদি তো প্রচারণা করি না, তো কইবা যে তোমার লীলা খেলাটা আমি বুঝলাম না। ফখর ভাই গেলা তোমার চাচার করো ভাই, আমিও তোমার চাচার করো ভাই, আমি কি দোষ করলাম? আমার প্রচারণা করলাম। তো দুজনেরও প্রচারণা করিয়া দুজনে ইলেকশন করতে আরও হয়তো থাকতে পারেন। আমরা মৌলানা শামীম আহমদ সাহেব থাকতে পারেন, বা আরও দুই একজন বারোইতে পারেন। যোগ্য মানুষের অভাব নাই এখন আমরা এলাকাত। ওখানেও বুঝি আর যে যোগ্য মানুষের অভাব নাই, কারণ ভালো খাদর প্রতিযোগিতা চলে। আর ওই হিসাবে বোঝা যায় যে আমরা এলাকাতে এখন আলহামদুলিল্লাহ যোগ্য মানুষের অভাব নাই। কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ার ঢুকলে দেখা যায় ইফতার পার্টির প্রতিযোগিতা চলে। আর ওই হিসাবে বুঝি আর যে সব বালা খাদর প্রতিযোগিতাত আছে। আল্লাহ তালা সবরে কামিয়াব করুক। আর মন্দ খাদর প্রতি সব নেগেটিভ মাইন্ডে দেখরা, মন্দ কাজগুলা দূর করা লাগে সব চেষ্টা করা। ওই হিসাবে আহারে তুমি মুরব্বী মানুষ, তুমিও লাগবে আসে। আর আমরা এখন মুরব্বী থানোর গড় থাকি, মানুষ বালা আছেন বিছাড়া হাদি সাহেব থাহিনো আমার লাগা নাই ইয়ে করা, ইফতার করা। ও আমি 10টার সময় করিয়া যাই। হ্যাঁ হয়তো এও ইফতার করে। আয় আল্লাহ, আমার লাগান সারা অভাবে
আসসালামু আলাইকুম গাইস। ও আমার এক ভাই হে, আমরা এক বাসার থাকি। আর ও এই নই লাগে আমরা প্রার্থনা করার প্রার্থনা সে কল দিলাইছে রে সর্বনাশ তুই কল দিস না। তো হো আমরা প্রার্থনা ঘরের মালিক বিচারা বেশ ভালো মানুষ হাজি সাহেব তাই না হতো এইটা হইত দেখি রে বা গুনাহগার বন্দার তুমি তো হইতো বেড়া লাগাই ও জুনো লোক মাতি তো নি চেয়ারম্যান হইতরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা তারা আমরা শুনতা না, এটা লাগবো মাতিয়ার। তো দিয়জনের প্রচারণা করতে হয় আমি, দিয়জন যেহেতু আমার রিলেটিভ। এখন ফখর ভাইয়ের প্রচারণা করে যদি সাথে আদুজবান বাই তাই ছুটো হইলেও হইবা ও আল্লাহ তুমি হবা হামাই গেছ। আর আদুজবানের প্রচারণা করিতে সালিশ ব্যক্তিত্ব ফখর বাই তাই হইবা তুই নহবাই গিয়া তো তারে উচলাইয়া দিরে ওই হিসাবে আমি মাঝে দিয়জনের প্রচারণা করি। আর আমি হান্দার সিভা থামাই গেছি, মাইনকার সিভা থামাই গেছি, আমি দিয়জনের প্রচারণা করি। আর আমরা দিয়জন যোগ্য মানুষ প্রচারণা চালাইয়া দোকা পরবর্তীতে আরও তখন যদি চলতে সবে বইয়ে একটা সেটেল যে কোনো একজন যাইবা আর বালাতা হুকা। তো আমরা মেম্বার সাহেবর আগেও মেম্বার যে করছেন তার অভিজ্ঞতা ভালো আছে, অতএব যোগ্য মানুষ। আর ছোটো ভাই আদু সুবান খাইনো কিছু হামহাত ধরাইছেন, মাঝে মধ্যে কিছু গরিব দুঃখী অসহায় মানুষেরও হেল্প করছেন। তো তাই নয় যোগ্য মানুষ। তো কল আইয়া ঝামেলাত আছি, আমার ঝামেলায় ছাড়লো না, ঝামেলা মুক্ত হইতে পারলাম না। তো সব লাগে আমার শুভকামনা রইল। যারাও চেয়ারম্যানই প্রার্থী হইবা সব লাগে শুভকামনা আমার পক্ষ থেকে। যারা মেম্বার প্রার্থী হইবা, যারা সম্ভাব্য মেম্বার তালিকায় আছেন সবর লাগে আমার শুভকামনা রইল। সব যোগ্য মানুষ, আল্লাহ সবর মনের আশা পূরণ করুক। তো বিষয় হইল গিয়া প্রত্যেকটা মানুষের তকদির আগে লেখা হয়ে যায়, সে কোন সিটও বইবা সে কোন চেয়ারও বইবা এই জিনিস আল্লাহ তালা আগে নির্ধারণ করে রাখি দিয়েছেন। তো যে কোনো একজন যাইবা, যেহেতু কয়েকজন যাওয়ার কোনো সিস্টেম নাই, ওয়ার্ড পর্যায়ে কেউ গেলে ওই একজন যাইবা, ইউনিয়ন পর্যায়ে গেলে যে কোনো একজন যাইবা, আল্লাহ তালা আগে নির্ধারণ করে রাখি দিয়েছেন। যারা নির্ধারণ হচ্ছেন তাই যাইবা, যার দ্বারা বালাই হইব তাই যাইবা। তো উপস্থিত টাইমে সবে প্রচারণা চালাইয়া দৌকা। আমিও আসি, আমি তো আমার এই দিয়জনের চালাইতে হইব, যেহেতু দিয়জন আমার রিলেটিভ, দিয়জনের একলগে চালাইম। তো আর সেও আর আমার বাদ খাইতা না, দিয়জনে অন্তত পক্ষে বালা না খাইলে মন্দ হইতা নাই। আর যদি তো একজনের চালাই তো সর্বনাশ, একজনে আর বাড়িতে আইয়া হইবা হে হবাই হামাই গেছে। তার আর আমি কোনোবাই হামানির দরকার নাই, আমি মাঝখানো দিয়জনের প্রচারণা চালাই, যেহেতু দিয়জন আমার বাই সম্পর্কে। আর আরও কেউ তখন যদি চয় তো বেনার ওনার ভাই দুই চয় থারারও চালাইও। এমন আমরা যোগ্য মানুষের দরকার, যোগ্য মানুষ চাই। যে কোনো একটা ডেভেলপ করতে হইলে যোগ্য প্রতিনিধির দরকার আছে। একটা ইউনিয়ন ডেভেলপ করতে হইলে চেয়ারম্যান পালা টাকা লাগবো, একটা ওয়ার্ড ডেভেলপ করতে হইলে মেম্বার পালা টাকা লাগবো, তো একটা গ্রাম ডেভেলপ করতে হইলে গ্রাম্য প্রধান বালা মানুষ টাকা লাগবো। সেই হিসাবে আমরা এখন দেখি আর মন্দ মানুষ থেকে বালা মানুষের সংখ্যা বেশি, যেহেতু মেম্বার কয়েকজন দেখিয়া, চেয়ারম্যানও কয়েকজন দেখিয়া, ভবিষ্যতে আল্লাহ তালায় হয়তো এমপি যুগা মানুষও বার করতে পারেন। যেমন আমরা সাদি চাচা, সুফি সাহেব দাদার ছেলে, যদি সে কোনোদিন এমপি হিসাবে আইতেও পারেন, না হয় হয়তো নতুন প্রজন্ম থেকে কেউ অত বার হইতে পারে। তো দেখি আসলে খুশি লাগে ওই যে ভালো খাদর প্রতিযোগিতা চলে, ইফতার পার্টি, বিভিন্ন
সংস্থা থেকেও করা হয়, ব্যক্তিগতভাবেও করা হয়, সেই হিসাবে খুব ভালো লাগে। আর ভালো তখন জানি আমার কথার প্রসঙ্গে যদি ভুল ত্রুটি হয় তে ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ আমি তো মানুষ, আমার ভুল হইতে পারে। ওয়াখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো দিওজনের প্রচারণা চালাই আর ওই দিওজনের ছবি মাঝে মাঝে আপলোড দিয়ার আমি মাইনকার সিফা থামাইছি। আমি মাইনকার সিফা থেকে বার হইতে পারতাম না, দিওজন আমার রিলেটিভ, দিওজনকে সমর্থন করে দায়িত্ব হইব। পরবর্তীতে গ্রাম্যভাবে বা ওয়ার্ড বা ব্যবহার বাদে একটা সেটেল হয় বা সে প্রতিযোগিতা ঠিক হয়, এর বাদে তারপরে ফার্স্ট ফিল্ডের ব্যবহার উপস্থিত টাইমে দিওজনের উপচারণা চালাইয়াল। আর বলা থাকবা আমার কথার প্রসঙ্গে যদি সে ভুল ত্রুটি হয় তো তোমার দৃষ্টিতে দেখবা। তো বিশেষ করে আরও কিছু যোগ্য মানুষ রয়েছেন, যেমন আমার ফ্রান্স প্রবাসী বড় ভাই বদরুদ্দিন কামরান সাহেব, তাই যদি সে কোনো একটা কিছু কর্তা তেতানো লাগবে মানাই, তখন যোগ্য মানুষের আমরা দরকার। যোগ্য মানুষ আছেন, তো আপনারা যারাও যোগ্য মানুষ আছেন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করুক। নেতৃত্ব শূন্য কোনো এলাকা ডেভেলপ হয় না, নেতৃত্বর দরকার পড়ে, ভালো মানুষের নেতৃত্ব থাকতে হয়। তো আমি আমার শ্রদ্ধে বড় ভাই বদরুদ্দিন কামরান সাহেবকে উদারত আহ্বান করিয়াল, আপনিও কোনো একটা দায়িত্ব নেওয়ার মন মানসিকতা তৈরি করুক, আশা করি ভালো হইব। কারণ প্রতিনিধির দরকার আছে, আপনার ভালো প্রতিনিধি পাই যদি হয় তো এলাকা ডেভেলপ হইব। আর ভালো তো হোক আমার লাইভ ল্যাম্প হয়ে যাক। তো আমার কথার প্রসঙ্গে যদি ভুল ত্রুটি হয়তো তোমার দৃষ্টিতে দেখবা। তো বিষয়টা আমি কিন্তু মাইনকার সিফা থামাইয়া এই লাইভটা করতে হয়। আমি বড় বিপদ আছি, দুইজন আমার সাঁতার করে পাই, দুজন আমার রিলেটিভ, কিন্তু রক্তর সম্পর্ক, দুজনের প্রচারণা আমি একসাথে চালাইতে হয়। সবাই দোয়া করবো আমার লাগে, আমার অবস্থা তেমন একটা সুবিধা নাই। আমি প্রবাস আছি, প্রবাসে থাকলে তেমন একটা সুযোগ সুবিধা করতে পারছি না। সুযোগ সুবিধা করতে পারবো করিয়াও বুঝিয়া না, তবির তেমন একটা সুবিধা না। ভালো লেখা ভালো না থাকলে কোনো কিছু করা যায় না। ভালো থাকবো। ওকে, আসসালামু আলাইকুম।